নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আগের থেকে একটুখানি বেটার ফিল করছি। আমার ছোট্ট কুটির চ্যানেলটির নতুন ব্লগটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার আর এখন প্রায় বাজে সকাল 8:45 মতো। আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ব্রাশ করতে। আগের থেকে একটু বেটার ফিল করছি, তার কারণটা হলো জানেনই তো আপনারা সবাই যে 2 দিন ধরে আমার শরীরটা খারাপ। তো এখন সকালবেলার দিকটা দেখছি একটু ভালো আছি আমি। এখন জানি না কী হবে। প্রথমে তো রাত্রিবেলা ঘুম হচ্ছে না। তো সকালবেলা মোটামুটি ভোরবেলা ঘুমটা আসছে। তো রাত পুরো রাতটাই জাগা। 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত, কোনো দিন 1টা পর্যন্ত, এক সময় এক রকম টাইমে আমি পুরো জাগা। তো ঘুম আসছে না। তো আজকে যেহেতু বুধবার আর আমার ডক্টর বসে বুধবার আর রবিবারে, তো আজকে যেহেতু বুধবার তো তার জন্য আমি আর আমার শাশুড়ি আজকে দেখাতে যাব ডক্টরের কাছে আমার রেগুলার চেকআপের জন্য। ডক্টরকে গিয়ে আমি আমার সমস্ত সমস্যার কথা বলবো যে এরকম মাথা ঘুরছে, প্রেশারটা তো আগে চেক করবেনই, তারপরেই বোঝা যাবে যে কীরকম কী পরিস্থিতি। তারপরে এরকম ঘুম হচ্ছে না, আরও কিছু প্রবলেমস আছে, গ্যাস হয়ে যাচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। তো সেগুলো গিয়ে ডক্টরের কাছে বলবো আগে গিয়ে। তো আপনারা এদিকে দেখতেই পাচ্ছেন যে আমি দাঁত ব্রাশ করে আমি ওষুধ খেয়ে সকালের রুটিন যেগুলো করি সেগুলো করার পরে এখন চলে এসেছি মোটামুটি জলখাবার খেতে। তো সকালে খাচ্ছি আজকে চিড়ে আর মুড়ি একসাথে করে নিয়ে একসাথে খাচ্ছি চিড়ে মুড়ি। আর ওদিকে মা সবজি কাটছে, মার সঙ্গে বসে বসে গল্প করছি আর খাচ্ছি। মাকেও এই কথাটাই বলছি যে জানো মা, আমার 2-3 দিন ধরে রাত্রেবেলা ঘুম হচ্ছে না। তো রাত্রেবেলা যেহেতু ঘুম হচ্ছে না, সারাটা দিন একেবারে শরীরটা ক্লান্ত লাগছে আর একেবারে ঝিমিয়ে যাচ্ছি। তো ভালোই লাগছে না শরীরটার মধ্যে, আর মাথাটা তো ঘোরা বন্ধই হচ্ছে না। তো মা বলছে তোর প্রেশারটা লো হয়ে গেছে, তো চল আজকে ডাক্তার দেখাতে যাব, তখনই বোঝা যাবে। আমি বললাম হ্যাঁ ডাক্তার দেখাতে যাব, ডাক্তারের কাছে গিয়ে সবটাই বলতে হবে যে আমার এটা খেলে অসুবিধা হচ্ছে, ওটা খেলে অসুবিধা হচ্ছে, সবটাই গিয়ে বলতে হবে। আমি যেহেতু মাছটা সেরকমভাবে খাই না, তো মাছটা একেবারেই আমি বলতে গেলে খাই না। আমি শাক সবজি এইসব খাই, কিন্তু মাছ মাংস মোটামুটি আমি না খাওয়ার মতনই, খাই না একেবারে বলতে গেলে। তো এইদিকে দেখো সকালবেলা আজকে রান্না হবে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এই যে মোচাটা দেখছেন মোচাটার বড়া করবে মা। আর হচ্ছে এদিকে আলু বেগুন কেটে রেখে দিয়েছে, আলু বেগুন ঝিঙে পটল সব কিছু দিয়ে এই যে নিরামিষ তরকারি হবে, এই লাউ শাক হবে আর কি। তো লাউ শাক হবে, ডাল হবে, আরও অনেক কিছুই হবে। তো বাকিগুলো আর দেখালাম না, খাওয়ার সময় দেখতে পাবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থাটা কি, আমি এখন তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। তার মধ্যে জানেন তো, দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, যাই খাচ্ছি না কেন প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে। ডক্টর গ্যাসের ট্যাবলেট দিয়েছেন, তবুও এত পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে যে রাত্রেবেলা পেটে ব্যথা করছে, নাহলে বুকের সাইডটায় ব্যথা করছে। তো এই সমস্ত তো পুরো গ্যাসেরই লক্ষণ আমি জানি। তো সেটাই ডাক্তারের কাছে গিয়ে আমি বলবো যে আমার এই প্রবলেমটা হচ্ছে। তো আজকে বিগত 3-4 দিন ধরেই হচ্ছে। তো 3-4 দিন ধরে হচ্ছে দেখে আমার শাশুড়ি মা তো আমাকে ডিম দেওয়াই বন্ধ করে দিয়েছে। মানে ডিম দিলেই এত প্রবলেম হচ্ছে। আর তো ডিমটা আমি একেবারেই খাচ্ছি না, দুধ তো আমি খাচ্ছিই না। তো সেটাই ডক্টরের কাছে যাব, গিয়ে বলবো যে এরকম প্রবলেম হচ্ছে, তো কী খাবো, কী খেলে আমার হচ্ছে এরকম প্রবলেম হওয়াটা বন্ধ হবে। তো সেটাই গিয়ে আজকে ডাক্তারের কাছে বলবো। আর আমার যতদূর মনে হয় যে যেহেতু আমার 5 মান্থ চলছে, তো তার জন্য আমাকে হয়তো এইবার হচ্ছে রিপোর্ট করতে দিতে পারে। তো জানি না, এর আগে তো যখন 2 মাস মতো হয়েছিল তখন আমাকে একটা পেটের ছবি করতে দিয়েছিল। তো সেটাই এবার গিয়ে দেখতে হবে। বলছিলেন আগের বার ডাক্তার যখন আমি গিয়েছিলাম ডক্টর দেখাতে, তো বললো সামনের বার হচ্ছে একটা রিপোর্ট করতে দেওয়া হবে। তো সেটা উল্লেখ করে বললেন না যে কবে কী বৃত্তান্ত। তো এবার গেলে বোঝা যাবে। তো এদিকে দেখুন ঘরের সমস্ত কাজ করে আমি চলে এসেছি, এখন বাজে প্রায় 10:30, 11:15 মতো চলে এসেছি ভাত খেতে। ওদিকে মিঠিও চলে এসেছে, মিঠি বাবুর পাশে বসে খাচ্ছে। আর এই দিকে হয়ে গেছে একটা দুর্ঘটনা।
এদিকে হয়ে গেছে মিঠি আমাদের হাঁটতে হাঁটতে হট করে আমাদের দরজার এখানটায় এসে পড়েছে। তো এমনভাবে পড়েছে যে দরজার কোণাটায় গিয়ে মাথাটায় লেগেছে, আর মাথাটায় লেগে তখন বারবার আপনাদের দেখাচ্ছে। আমি বলছি যে কোথায় লেগেছে, তো তখন বলছে যে এখানে লেগেছে, আমি এখানে পড়ে গেছি। তো এমনভাবে পড়ে গেছে, খুব কান্না করছিল। আর এই মাথাটা পুরো দেখতে পাচ্ছেন কেমন আলু হয়ে গেছে, মাথাটা পুরো কালশিটে পড়ে গিয়েছে। আমি তো বললাম যে এইটুকুনি বাচ্চাকে তো বরফ দেওয়া যায় না, তো ওর মা আবার জেল লাগিয়ে দিল। তো ওকে ওই ব্যথাটা ভোলানোর জন্য তাই ওর পিসি গান চালিয়ে দিয়েছে ফোনে, আর ওটাই নাচছে। তো ট্রেন্ডিং যে সংগুলো হয় সেই সব সংগুলো শুনে নাচছে। তো সেগুলোই আমি আবার ভিডিও করছিলাম। যেহেতু গানটা দেওয়া যাবে না কপিরাইটের জন্য, আর গানটা দিতে পারলাম না। আর এদিকে মিঠি চলে যাওয়ার পরে আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম। তো স্নান টান করে হট করে দেখি এই দরজাটা খুব ধাক্কাচ্ছে। তো আমি ভাবলাম কী হলো, এরকম ধপধপ করে শব্দ হচ্ছে, দেখে আসি ওপরের দরজাটা মনে হয় দেওয়া হয়নি। এর মধ্যে দেখি এদিকে বৃষ্টিতে একেবারে একাকার, তার মধ্যে দেখছি আবার জামা কাপড় রয়েছে। তো মার মনে নেই তুলতে আজকে। তো এদিকে আমার নাইটিটা না ভিজে গিয়েছে, তো নাইটিটা মেলা ছিল, তো মা তো বুঝতে পারিনি হয়তো, তাই আমি আবার তুলে নিয়ে নিচে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন কী জোরে হাওয়া দিচ্ছে আর কী জোরে বৃষ্টিটা নেমেছে। তো একদিকে ভালোই হয়েছে, কালকে যেমন রোদ ছিল একটু গরম গরমও লাগছিল, একটু বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। আর জানেন তো, যেদিন আমি ডাক্তার দেখাতে যাওয়ার কথা উঠবে সেদিনই এরকম বৃষ্টিটা নামবে। তো এত অসুবিধা হয় বৃষ্টি জল কাদার মধ্যে, কি কারোর ডাক্তার দেখাতে যেতে ইচ্ছে করে? জল কাদার মধ্যে তো যেতেই ইচ্ছে করে না কোথাও। তো এখন বাজে প্রায় 5:30 মতো, আর আমি ঘুম থেকে উঠে প্রায় রেডি হয়ে গেছি। আপনারা একটু চেয়ারটাকে অ্যাভয়েড করবেন, কারণ চেয়ারটাকে আমি এইমাত্র অগোছালো করলাম। যেহেতু তাড়াহুড়োয় রয়েছি, এখন আর সময় নেই গোছানোর, তো তার জন্য আর গোছালাম না। এখনও বাইরের অবস্থা যে পরিমাণে বৃষ্টি পড়ছে, আমি মাকে বলছি মা আমরা যাব কি করে এই অবস্থায়। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, জানি না কিভাবে যাব, টুকটুকি করেই যেতে হবে। তো এখান থেকে আমরা টুকটুকি ধরে 5 মিনিটের রাস্তা, 10 টাকা নিয়ে নেবে, কিন্তু কিছু করার নেই। এখন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর মা বলছে তোকে এই অবস্থায় তো আমি নিয়ে যাবই না, কোথায় পিছল মিছল থাকবে, তুই পড়ে যাবি, তার থেকে টুকটুকি করে চ। চলুন, এদিকে আমি রেডি হয়ে গিয়েছি। এইবার প্রেসক্রিপশন, তারপরে যা যা ওষুধপত্র যা যা আছে, আজকে নাকি ওষুধ পাল্টে দেবে বলেছে, তো সেগুলো নিয়ে যাব সঙ্গে করে। আর এদিকে যাব বলে বাইরে দাঁড়িয়ে আছি, এদিকে দেখুন কীরকম বৃষ্টি পড়ছে। মা আর বাবু চা খাচ্ছেন, তো চা খেয়ে তারপরে মা আর আমি বেরোবো একসাথে। চলুন, রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখেছেন কি জল রাস্তায়, এটাতে কিছুই না, সামনে আরও জল আছে। তো এত জল, আমি আবার বৃষ্টি পড়ছিল দেখে মা বললো যদি ফোনটা বন্ধ কর, তোর ফোনে জল পড়ছে। তো ওরকম জল পড়ছে দেখে আমি আবার ফোনের ক্যামেরাটা পরে বন্ধ করে দিয়েছি। চলে এসেছি ডাক্তার দেখাতে, কিন্তু এদিকে এখনও শুনলাম ডাক্তার এখনও আসেননি। তো তার জন্য আমার এটা আমার কাকি শাশুড়ির দোকান। তো এই কাকি শাশুড়ির দোকানেই আমি এসে বসে থাকি। তো শুধু ভেতরে গিয়ে তো বসে থাকার কোনো দরকার নেই। 3 নম্বরে নাম হয়েছে, তো কুপন আমার কাছে, মা আবার কুপনটা এনে দিলেন। তো চলুন, আমি এবার বাড়ি চলে এসেছি। এদিকে দেখতেই পাচ্ছেন, এসেই ছানা খেতে বসে পড়েছি। এত খিদে পেয়েছে, কী খাবো বুঝতে পারছি না। তো মা বলছে ছানা খেয়ে নে, অন্য কিছু খাস না আজকে আর। যেহেতু 8টা বেজেই গেছে প্রায়, তো ডাক্তার দেখাতে তো একটু টাইম লাগে। তারপরে আবার একটুখানি গরম জল করে আমি আবার একটু মাদার হরলিক্স ছিল, তো সেই হরলিক্সটাই খাচ্ছিলাম। তো ডক্টর কি বললো সেটাই আপনাদের আমি জানাবো।
ডক্টর বললেন যে প্রথমে তো প্রেশার মাপলেন, প্রেশারটা মেপে দেখলেন প্রচণ্ড পরিমাণে প্রেশার কমে গিয়েছে, তার জন্যই মাথাটা ঘুরছে। তো ডাক্তার বললেন যে তুমি হচ্ছে খেজুর খাও, দুধ খাও, এসব ভালো মন্দ খাও। তো মা বলল যে ও তো দুধ খেতে পারে না, আর হচ্ছে আমি যেহেতু দুধ খেতে পারি না, দুধ খেলে গ্যাস হয়ে যায়, প্রচণ্ড গ্যাসের সমস্যা, ডিম খেলে ডিমের কুসুমের জন্য আমার প্রবলেম হয়, তার জন্য ডক্টর বললেন যে ডিম খাও, কিন্তু ডিম খেলে যদি তোমার অসুবিধে হয় তাহলে তুমি সাদা অংশটা খাও, হলুদ অংশটা তোমায় খেতে হবে না। তো আমি হলুদ অংশটা খাওয়া বন্ধ করে দিচ্ছি। মা বলেছে তাহলে আর হলুদ অংশটা দেবো না, তুই শুধু সাদা অংশটাই খাবি। তো রোজ একটা করে যেহেতু ডিম খাই, তো সেই ডিমের এবার থেকে সাদা অংশটাই খাবো। আর দুধ বলেছেন যে এরকম ছানা করে খেতে, তো যেহেতু আমি খেতে পারি না, দুধ খেলে অসুবিধা হয়ে যায়, তার জন্য বলেছে ছানা করে খেতে। তো তাই ছানা করেই এখন থেকে মা দেবে বলেছেন। তো এদিকে দেখতেই পাচ্ছ রাত এখন বাজে 9:30 মতো, মা চলে এসেছে রুটি করতে, আমি আটা মেখে দিয়েছি। আমার না এই রুটি ছেঁকাটা এত ভালো লাগে দেখতে। আমি না আগে আমার পাশের বাড়ি এক কাকিমা ছিল, তো ওই কাকিমাও এরকম করে রুটি ছেঁকতো, তো আমি কোনো দিন পারতাম না, তো আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আমার এত ভালো লাগতো। বিয়ের পরে এসেও আমি এরকমভাবেই দেখতাম। আর এদিকে দেখো রাত্রেবেলা আমি একটু পাশের বাড়ির এই বোনটাকে ডেকেছিলাম একটু দরকারের জন্য, তার সাথে মিঠিও এসেছে। তো এ পিসি আর ভাইজির দেখো কত সুন্দর মিল, হ্যাঁ ওরা গোল গোল করে ঘুরছিল, দিয়ে আমি আবার ভিডিও করে নিলাম খানিকটা। এদের দুজনের বন্ডিংটা দেখতে এতটাই ভালো লাগে যে কি বলবো। এরা খুবই মিষ্টি, এত সুন্দরভাবে কথা বলবে, এত সুন্দরভাবে ঘুরবে। এই একটু আগে কত সুন্দর করে ঘুরছিল, তো ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো ওরা দুজনে ঘুরছিল, তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম। আমাদের মিঠি এমনিতেও এত কিউট যে কি আর বলবো, যে কেউ আসলে পরে ওকে এইভাবে চটকায় আর ওকে এইভাবে চুমু খায়, শুধু সারাদিন ধরে। আরও চটকানো খেতেও ভালোবাসে, এতটাই আদর খেতে ভালোবাসে, দেখুন বসে বসে চুপ করে আদর খেয়ে যাবে, বলবে কোথায় চুমু দেবো, তো ও বলবে আমাকে গালে চুমু দাও, ওইভাবে বলবে। আমার যেহেতু এইবার গিয়েছি, তো এইবার যাওয়ার পরে আমি বললামই আপনাদের যে আমাকে স্ক্যান করতে দেবে, তো অ্যানিম্যালি স্ক্যান করতে দিয়েছে আমাকে। আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে বসেছে, দেখুন কত ওষুধ নিয়ে বসেছেন। আমার যেহেতু ওষুধ চেঞ্জ করে দিয়েছে, তো তাই প্রেসক্রিপশান নিয়ে ওষুধ নিয়ে বসেছে, যে কোন ওষুধ কিসের জন্য খেতে দিয়েছে আর কখন কখন খাবো সেটাই বুঝিয়ে দিচ্ছিল। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি সবাইকে।